নাম লও তুমি দম আল্লাহু নাম লও তুমি দম আল্লাহর নাম করো জপনা আল্লাহু নাম লও তুমি দম আল্লাহর নাম করো জপনা আল্লাহু নাম না জপিলে গো আল্লাহু নাম না জপিলে গো দিল তো তাজা হবে না আল্লাহু নাম লও তুমি দম আল্লাহর নাম করো জপনা আল্লাহু 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 আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না তুমি কাউকে রাখো গাছতলাতে মোলা কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহু 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনের ফেললো ইব্রাহিম তোমার নমরুদে আগুনের ফেললো আগুন হইল ফুল বাগিচা আগুন হইল পশম কেন জ্বলল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা আল্লাহু 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 আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا
محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال الله تعالى يا أيها الذين آمنوا ما غرك بربك الكريم قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل وعلى علي سيدنا مولانا محمد اللهم صل وعلى علي سيدنا مولانا محمد طبجاني دكشمي এবাহারি ঘর সারিতে কবে জানি ডাকাশিবে এবাহারি ঘর সারিতে পরনের কাপড় খুলে রে খুলে পরনের কাপড় খুলে রে খুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل سيدنا مولانا محمد অমন ঘরে যাবি রে মন যে ঘরের নাই সাথী অমন ঘরে যাবি রে মন যে ঘরের নাই বাতি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু 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 সবাই আল্লাহু 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 নাম লও তুমি দম আল্লাহু নাম লও তুমি দম আল্লাহর নাম করো জপনা আল্লাহু নাম লও তুমি দম আল্লাহর নাম করো জপনা আল্লাহু নাম না জপিলে গো আল্লাহু নাম না জপিলে গো দিল তো তাজা হবে না আল্লাহু নাম লও তুমি দো আল্লাহর নাম করো জপনা আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না তুমি কাউকে রাখো গাছতলাতে মোলা কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহু 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনের ফেললো ইব্রাহিম তোমার নমরুদে আগুনের ফেললো আগুন হইল ফুল বাগিচা আগুন হইল পশম কেন জ্বলল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনামধন্য আজকের এই পবিত্র জালিসুর রহমানের সুদক্ষ সম্মানিত সভাপতি সাহেব, আজকের সভার যিনি আমাদের সবার অতি আদরের পীর কামেল আলহাজ শেখ সফিউর রহমান আমার চাচা, যিনি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ওয়াইসিয়া তরিকার একজন সুস্পষ্ট এবং সুন্দর রাহবার, আল্লাহ ওনাকে কবুল করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক চাচা জানের হায়াতকে বৃদ্ধি করে দিক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওনার জরিয়তে আমাদের শুধু আসাম নয়, ভারতবর্ষের বাইরে অন্য অন্য জায়গায়ও আল্লাহ পাক এই তরিকতের বাতি আল্লাহ জ্বালাবার তৌফিক দিক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং আজকের সবাই উপস্থিত, আজকের সবার মুখ্য অতিথি, বিশিষ্ট অতিথি, আমন্ত্রিত অতিথিদ্বয়, আল্লাহ পাক সবারই নেক হায়াত বৃদ্ধি করে দিক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং আমার সামনে বসা অতি আদরের এই তরিকতের কান্ডারি, তরিকতকে ভালোবাসি এবং আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসনেওয়ালা প্রিয় মুরব্বী, যুবক বন্ধুরা, পর্দানিশিনী অতি আদরের মা এবং বুবুজানের, আল্লাহ পাকের শুকরিয়া আমরা সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুহতারাম দোস্ত বুজুর্গ, দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখছে নাকি? আরো দোয়া করি আগন্তুক দিন আল্লাহ আমাদের শরীরগুলো সুস্থ রাখুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকের এই মজমা আর অন্য দিনের যেগুলা ধর্মসভা জলসা হয়, দুইটা কি এক গো? এক হবো কি? এক না। মানে এমনি একটা জলসা করলাম, সভা করলাম, আর আজকে যে দিনই জলসা চলছে, এখানে আইসা যে আমল গুলা করলেন মাগরিব থেকে নিয়ে হয়তো তার আগের থেকেই যত সুন্দর সুন্দর নফল ইবাদত করলেন, আমি অনেক সময় আগে আসছি, আমি আগে বাইরের থেকে শুনছি, আগে বেশি জানি, বা এই মজমায় আমাকে যাওয়া বছরও ডাকা হয়েছিল, আমি আমার বিশেষ কারণে আমি আসতে পারি নাই, অন্য জায়গায় প্রোগ্রাম থাকার জন্য আমি একটু দূরে প্রোগ্রাম ছিল। যাই হোক, সেগুলা বলার কথা নয়। তবে আল্লাহ, আমার কপাল খুব ভালো যে আজকে আপনাদের সাথে আমার দেখা হলো। এখানকার অনেকে আমার চেনে, অনেকেই চেনে না, যদিও বাড়ির বগলে থাকি, সবাই জানে কি আমাকে জানে না, হয়তো বহুত মানুষই জানে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাকে জানার যেটা মাধ্যম সেটা হলো এই দ্বীনি মেহফিল এবং এই দ্বীন ইসলামের দাওয়াতের যেটা একটা সিলসিলা, এই সিলসিলার জরিয়তেই আমার সাথে আপনাদের পরিচয়, ঠিক না ভাই? আর এই পরিচয় আমরা দুনিয়াতেও চাই, আখিরাতেও চাই, তাই না? চাই। আমার বন্ধুগণ, এই দ্বীনি মজমার মধ্যে আমরা বসেছি বন্ধু, এই মজমার মধ্যে বসিয়া এখান থেকে কোটি কোটি গুনাহ থাকা মানুষ, পাপ থাকা মানুষ একবারে মাসুম হয়ে বাড়িতে যাইতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই মজমাটা হইল আস্তাগফিরুল্লাহর মজমা, ঠিক না ভাই? এই মজমাটা হলো মহান আল্লাহর কাছে মাফ চাওয়ার মজমা। এই মজমাটা হলো আমার আপনার জীবনে যত প্রকার গুনাহ থাকুক না কেন, এমন একটা ইন্ডাস্ট্রি এটা, এখান থেকে আমি আর আপনি মাসুম হয়ে বাড়িতে যাইতে পারি। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ, সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ, জোরে পড়ি বিনয়ের সাথে আস্তাগফিরুল্লাহ। আমার বন্ধু, এই আস্তাগফিরুল্লাহর অর্থ আমরা সবাই জানি কি? সবাই জানি না। হুজুর পড়তে দিছে, পড়ি, ঠিক না বাঠি? হাদিসে আছে তাই পড়ি। আমার বন্ধুগণ, এই আস্তাগফিরুল্লাহ এমন একটা হাতিয়ার, এমন একটা ধারাল অস্ত্র বন্ধুগণ। এই আস্তাগফিরুল্লাহর জরিয়তে রে বন্ধু, আপনি গুনার পাহাড়কে কাইটা ধ্বংস করে দিতে পারে। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আস্তাগফিরুল্লাহ আমার আপনার নবীকে জায়গা দাও, আমি আল্লাহকে তোমার কলবের মধ্যে বসায় নাও। এই কলবটা আল্লাহর আরশ বানায় নাও, আল্লাহর কুরসিটা তোমার কলবের মধ্যে বসায় দাও। যাদের এই কলবটা মাংসের টুকরাটারে বন্ধু আল্লাহ 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 জিকির করনেওয়ালা বনে যাবে, আমার বন্ধুরে ওই মানুষটা ঘুমায়া থাকবে, কিন্তু তার কলবটা ঘুমায়া থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কলবটা ঘুমায়া থাকবে না।
ওই মানুষটা জিকির বন্ধ করে থাকবে, তার কলবটা যদি শিখাইতে পারে আল্লাহু আল্লাহ বা আল্লাহ আল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ, যার যেই জিকিরটাই আপনি বসাইয়া দিবেন বন্ধুগণ, ওই জিকিরটাই আপনার কলবের মধ্যে চলে থাকবে। যাদের কলবটা চিন্তা হয়ে যাবে, ওই মানুষটা দুনিয়া আখিরাতের কামিয়াব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সবক নিয়ে পারাপারি করবেন না। আসলে নাই তো সবক নিয়ে বাড়াবাড়ি করা মানুষ। কত বছর ধরে হুজুরের পাশে ঘুরি, আমার সবকই শেষ দেয় না। এগো আছে না না, এগো হুজুর হওয়ার থেকে ভক্ত হইল ভালো, গুরু পাঠ ভালো না শিষ্য পাঠ ভালো? কথা কন। শিষ্য পাঠ ভালো। গুরুর কাছে খালি কুশ্চিন হব, শিষ্যরা খালি চাইব, আর শিষ্য পাঠ উত্তর দেওয়া লাগে কম। ঠিক না বাঠি? দেখো ঠিক না বাঠি? আমার বন্ধুরে যারা ছাত্র হইয়া মরবে, যারা শিখনেওয়ালা হইয়া মরবে, ওরা তো শহীদি দরজা পাবে। সুবহানাল্লাহ বলো। কোন দরজা? শহীদি দরজা। বলেন সুবহানাল্লাহ। তাহলে শিষ্য পাঠ ভালো না? নাই শিষ্য পাঠেই থাকি, আমি গুরু হওয়ার দরকার নাই। অনেক মানুষ নিয়াত করে পায়াত করে 5-6টা বছর খালি কোন মধ্যে ঘুষা ঘুষা পার করা হারলে, তারপরেই তো ঠিক না বাঠি? আছে না নাই? নিয়াত করে আইছে, নিয়াতের করবার, এই জন্য ওরার নাকি 42 বছর। ঠিক না বাঠি? দেখবেন যে বেশি খাম চাইতেছে খালি গুরু হইবেন দিকে, দেখবেন সে ওইটা বহু কাজ করে। ঠিক না বাঠি? তোমার কলবটা চিন্তা করে দিনে বলা আল্লাহ, তোমার নিয়তটা যদি সহি না থাকে, আল্লাহ সেটা বুঝতেছে না। নাই আমার বন্ধু হুজুরও তো দেখতেছেন না নাই? তোমার কলবের কি খবর? তুমি কি করতেছো কি করতেছ না, তোমার চলন ফেরন ধরন সব বোঝা যায় না না যায়? আমার বন্ধুরে, আমি ছাত্র হয়াই মরব। এই আল্লাহ আল্লাহ শুধু ইসমে জাতের জিকির করে একজন মানুষ আমার বন্ধুরে ওলি হয়া কবরে যাইতে পারে। যদি বলেন সুবহানাল্লাহ। শুধু প্রথম যেটা সবক, ওইটাই যদি আপনি বিশ্বাস করে মহাব্বত করে মানতে থাকেন মানতে মইরা যান। আমার বন্ধুরে, যদি ওই জিকিরটা আপনার কলবের মধ্যে বসে যায়, আপনার লাশটা মাটিও খাবে না। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, মানুষের মধ্যে 10টা লতিফা আছে। কয়টা লতিফা আছে? 10টা লতিফা আছে মানুষের মধ্যে। 6টা লতিফার উপরে আমল সদা সর্বদা হয়ে থাকে না না থাকে? 6 লতিফার উপরে যখন আপনার চিন্তা ভাবনা চেনা হয়ে গেল, 6 লতিফা যখন আপনি বুঝে নিলেন বন্ধুগণ, তারপরে আপনাকে বাকি 4টাও বুঝে দিব না নাই? দিব না নাই? বুঝে দিব। বুঝবেন যাদের এই কলব গোলা জিন্দা হয়ে যাব, আমার বন্ধু লতিফা গুলা জিন্দা হয়ে যাব, ওই মানুষটা কবরে চলে যাবে, কোন পিঁপড়া মাকড়েও তার লাশটা খাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক টুঙ্কু মনসে আসিল, হুজুরের পাশে পাশে ঘুরছে, আল্লাহ আল্লাহ জিকির করছে, ওই মানুষটা মইরা গেছে। অনেকদিন পর কবরটা ভাঙছে, তারপরে দেখা গেছে লাশটা যেমন তেমনই আছে। ঠিক না ব্যাঠি? আমার বন্ধুরে, বাংলাদেশের একজন ঘুঘু মিয়া নাম ছিল, ঘুঘু মিয়া। কিছুদিন আগে 2-3 বছর আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় ওনার কবরটা ভেঙ্গা গেছে। মানুষটা ঘুঘু মিয়া, ঘুঘু মুন্সি নাম করছে, ঘুঘু মুন্সি। একবারে আমরা যাকে কইটা মুন্সি বিলা ছোট ছোট মানুষে কয় না কয়। আমার বন্ধুরে কাউকে ইতিকিং করে কইটা মুন্সি কইন না। আমার বন্ধু ওই ঘুঘু মুন্সি
13 বছর 14 বছর পর নয়, ওই রঘুবংশীর কবর সুদূর 42-43 বছর পর ভাঙ্গার পর তার কবরের যেটা কাফনের কাপড় বন্ধু সুস্পষ্ট আছে, কাফনের কাপড় পচে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা আমরা এই লাশটা না পচার জন্য আপনি মরা হওয়ার প্রয়োজন নাই, আপনি হাফিজ হওয়ার প্রয়োজন নাই, দরকার নাই, আপনি বড় মুহাদ্দিসের দরকার নাই, আপনি শুধু 5টা ওয়াক্ত নামাজকে ঠিক রাখুন, সঙ্গে হুজুরে দেওয়া জিকিরগুলো তাসবিহগুলো পালন করুন। সেটা আমি তো দিতে পারি না, পারি কি? হুজুরে যেটা দিছে সেটাই আপনি করুন, যেই জিকিরগুলো আপনাকে করতে বলেছে করুন, যেই তাসবিহ করতে বলেছে করুন, যে ফাতিহা শরীফ যেভাবে পড়তে বলেছে করুন। আমার বন্ধুগণ, আপনি মরবেন, আপনার কলবটা মরবে না। বলুন জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধু, তাহলে ওইটাই ভালো হইল না আমার পেশা ভালো হইল? শিষ্য হয় ভালো, ঠিক না ব্যাঠি? আমার বন্ধুরে, তুমি শিষ্য হয়ে থাকো, তুমি যখন গুরুর যোগ্যতা হয়ে যাব, তুমি কোয়া লাগবে না, কোয়া লাগবে না, তুমি যে গুরুর যোগ্যতা হয়ে গেছে, ওই সময় আমার বন্ধু দেখবা আল্লাহ হুজুরকে কয়া দিব, আল্লাহ হুজুরকে জানাইয়া দিব। ওহি বন্ধ, কিন্তু ইলহাম বন্ধ না, ঠিক না বেটি? ইলহাম বন্ধ আছে কি? বন্ধ নাই, বন্ধ থাকবে না। কন্যা সুবহানাল্লাহ। জানাইয়া দিব, তোমার উপরে দায়িত্ব এসে যাবে বন্ধু। আল্লাহ আমাদেরকে কবুল করুক নাকি কন? আমার বন্ধুরে, ইল্লাল্লাযীনা আমানু, পূর্ণভাবে বিশ্বাস করুন এক আল্লাহকে বন্ধু। যারা এক আল্লাহকে বিশ্বাস করে বন্ধু, তারা পরার মাল, পরার হক নষ্ট করতে পারে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করে, যারা পরহেজগারিতা অবলম্বন করে, যারা সুন্নতের পাবন্দি করে, ওগুলাই হইল আমলে সালেহ। যারা করে রে বন্ধু, যারা আমলে সালেহ করতে থাকে, তারা পেশাব করবো, পকেটে কুলুপ মজুদ থাকবো না নাই, থাকবো না নাই, আজ তারা পাক থাকবে রে বন্ধু। শুধু তাই নয়, আমলে সালেহ শুধু তাই নয়, তারা দেখবেন পকেটের মধ্যে তাদের সুন্দর করে শুকনা ঢিলা, শুকনা মাটি তাদের পকেটে মজুদ থাকবে, যারা আমলে সালেহ করবে বন্ধুগণ, ঠিক না ঠিক? আমার বন্ধুরে, অতঃপর ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকুল্লাহ এবং হকুল ইবাদ, হক 2 প্রকার। কয় প্রকার? হক 2 প্রকার। কেন খারাপ লাগছে? খারাপ না লাগলে তাহলে উঠাউটি করেন কেন? 2 করে হয়তো পেশাব লাগছে নাকি করেন। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের মধ্যে আছে, যাদের হকুল্লাহ ঠিক আছে, হকুল ইবাদ ঠিক আছে বন্ধু, তারা লাভের মধ্যে আছে, লসের মধ্যে না। আমার বাড়ির নিকটে মানুষের আল, আমি যদি কাইটা বসরা বানায় দিই, আল আছে না নাই? তাহলে কি হকুল ইবাদ ঠিক থাকলো কি? ঠিক থাকলো না। হকুল্লাহটা হলো আল্লাহর। হকুল্লাহর যদি কোনো গন্ডগোল হয়ে যায়, হকুল্লাহ মানতে যদি কোনো ভুল হয়ে যায়, হকুল্লাহ সম্পূর্ণ মানতে পারি নাই, আমার আল্লাহ আপনাকে আস্তাগফিরুল্লাহর দ্বারাও মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই যে নামাজ আল্লাহর হক, ঠিক না ঠিক? আমার বন্ধুরে, হকুল্লাহ যদি ভুল হয়ে যায়, আমারে আপনারে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু হকুল ইবাদ
আল্লাহ নিজেই বলে দিছে, হক্কুল ইবাদ, তুমি যার হক নষ্ট করেছো তার কাছেই তুমি মাফ চাইয়া আসতে হবে, নচেত আমি আল্লাহ সেটা মাফ করতে পারবো না। ঝামেলা আছে না নাই? দেখো ঝামেলা আছে না নাই? আমার বন্ধুরে, মানুষের খেত বেদখল কইরা তুমি ৪৪ বার হজ করলা, চিন্তা তুমি কি কইল? ঠিক না ব্যাঠে? মানুষের খেত নষ্ট কইরা তুমি তো জিয়াপত ঠিক মতো খাইতেছ, তোমার চিন্তা তুমি কইরো। মানুষের বউ তুমি বিয়ে করলা, বাড়ি করে নিয়ে আসলা, পটায়া পটায়া নিজের বউ বানায়া নিলা, হক্কুল ইবাদ নষ্ট করলা। আমার বন্ধুরে, তুমি যদি ১০০ বার হজ করো, তুমি যদি মানুষের বউ নিয়া আইনা তুমি বিয়ে করছাও, যদি যার বউ ছিল তার কাছে যদি ডাইরেক্ট তুমি মাফ নিতে পারো নাই, আমার বন্ধুগণ, এখানে তোমার সম্মুখে ঝামেলা আছে। ঠিক না বাটি? এটা হক্কুল ইবাদ যদি নষ্ট হয়ে যায়, বিপদ আছে, বিপদ। আমার বন্ধুগণ, করা যাবে না, করা যাবে না। আল্লাহর হকের পরে আল্লাহ বাবা মার হককে বর্ণনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াবুদুল্লাহ, ইবাদত করো আমি আল্লাহর, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরিক মুক্ত ইবাদত করো, শিরিক মুক্ত ইবাদত করো, শিরিক মুক্ত ইবাদত করো। শিরিকি, আমি আল্লাহর সাথে কাউকে শিরিক শরীক করলে আমি আল্লাহ সইতে পারি না, সইতে পারি না। আমার বন্ধুগণ, অতঃপর আল্লাহর হক বর্ণনা করিয়া আল্লাহ বলতেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাবা তোমার মার হক আদায় করো। এই জায়গায় মানুষ ফেল। ঠিক না বেটি? মা বাবার ক্ষেত্রে যদি যাই, মানুষ ফেল করে বসে, ফেল করে বসে। আমার বন্ধুরে, বউয়ের কথা আমাদের মতো যুবকরা খুব ভালোই শুনে, কিন্তু মা বাবার কথা শুনতে মন যায় না। মা বাবার কথাগুলো তিতো লাগে, মা বাবার গালটা তিতো লাগে। ছোটবেলায় গাল পারছে, তিতা লাগে নাই। বিয়া করার আগে গাল পারছে, তিতা লাগে নাই। যেদিন থেকে বিয়া করছি, মা বাবা আমার ভালোর জন্যই কথা একটা বলে, কিন্তু ওই কথাটাই আমরা সহ্য করতে পারি না। পাতরন্দা মানুষ হয়ে গেছে। দেখো ঠিক না বেঠি? কলিকালের পোলা পান, কলিকালের পোলা পান, বাপরে কয় বিড়ি আন, সাদা দেন ওক্তা আন। ঠিক না বেঠি? সঙ্গে বর্তমান গুটকা শিকড় দেন। ঠিক না বেঠি? শিকড় খাইতে খাইতে পোলা পানের মাঞ্জা বেকা হয়ে গেছে, গেছে না নাই? শিকড় খাইতে খাইতে শরীরের শক্তি নষ্ট হয়ে গেছে। শিকড় খাইতে খাইতে বউ বাদ দেওয়ার জো হয়ে গেছে, গেছে না নাই? অনেক, তবু বাদ দেয় না। তাই বলছেন কবে, কলিকালের পোলা পান, বাহুরি কয় ওকায়াত, বিড়ি আন, সাদা আন। বৌরে বৌরে কয়, মায়েরে কয় কটনি বুড়ি, বৌরে কয় সোনার চান। ঠিক না বেঠি? বউ তো সোনার চান, ঠিক আছে, তার জায়গায় ঠিকই আছে। ঠিক না বেঠি? আমার বাবার কাছেও আমার মা সোনার চান। ঠিক না বেঠি? আমার কাছেও আমার বউ সোনার চান। তবে মা বাবার হক বাদ দেয়া যদি শুধু বউয়ের হকে আদায় করি, বেজাল আছে, আছে না নাই? বেজাল আছে। আমার বন্ধু, লম্বা যাইতেছে না, শেষ করে দিলাম। অথবা সৌমের সবরে, অতবার সবুর, সবুর যাদের মধ্যে আসবে না, তাদের মধ্যে মারিফত ঢুকবে না। মারিফতের প্রথম রাস্তা হলো সবুর। ঠিক না বেটি? গার নিচা করে তোমার কাছে থাকতেই হবে। ঠিক না বেটি? বড় জিনিসটাই হলো সবুর, সবুর, সবুর। অথবা সৌমের সবরে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 2। অথবা সৌমেল হক, 3।
অত সৌবেস সবরে সার আছে না, আছে না নাই? এটা যদি বর্ণনা করেন ইলমে শরীয়ত, আপনারা বুঝছেন? ইলমে তরিকত, ইলমে হকীকত, হক, ইলমে মারিফত, সবুর, এখানে বর্ণনা হয়ে যাবে। আপনারা বুঝছেন? সময়ের দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য কোন সময় সুযোগ মেলায়, আল্লাহ বলার তৌফিক দিবেন। আজকের মজমায় অনেক আলিম আছে, আমি একাই সব বলবো শুধু তাই নয়। এতটুকু বলেই আমি আপনাদের মধ্যে থেকে বিদায় নিতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, এই দরবারের জন্য দোয়া করি, আল্লাহ যেন দীর্ঘ আয়ু করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এতটুকু বলেই আমার বক্তব্য এখানে আমি শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।